গত পর্বে আমরা মার্কআপ শেষ করেছি। এই পর্বে দেখব সিম্পল কিছু সিএসএস ব্যবহার করে কিভাবে এই ক্যালকুলেটরটা কি সুন্দর একটা ক্যালকুলেটরের রূপ দেওয়া যায়। সো সিএসএস লেখার জন্য আমরা যদি এটাকে দেখি, এই যে আমার এই ক্যালকুলেটরটা বেসিক্যালি আমরা তৈরি করতে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে মার্কআপটা দেখি, তাহলে দেখবো যে এটা ফর্মের মধ্যে সব কিছু আছে। বেসিক্যালি ফর্মটা হচ্ছে আমাদের মূল ক্যালকুলেটরটাই, পুরো ক্যালকুলেটরটা ফর্ম ট্যাগের মধ্যেই আছে। তো আমি যদি এখানে স্টাইল ট্যাগের মধ্যে যদি আমি সিএসএসগুলো লিখি যে ফর্মকে টার্গেট করি, তার মানে হচ্ছে এটাই আমার ক্যালকুলেটর। এটা যদি উইথ দিই 250 পিক্সেল এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ডিডিডি, এবং এটার হচ্ছে একটা প্যাডিং দিলাম হচ্ছে 15 পিক্সেল প্যাডিং দিলাম। ডানে বামে 15 পিক্সেল, টপে দিলাম 0 পিক্সেল, ডানে 15 পিক্সেল, বটমে 15 পিক্সেল এবং লেফটেও 15 পিক্সেল প্যাডিং দিলাম। যদি আমি এখানে এটাকে রিফ্রেশ করি, এই যে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার এসেছে এবং প্যাডিং দেওয়ার কারণে যে অংশটুকু একটু সরে গেছে। টপে আমি কালার 15 পিক্সেল দিই না, আমি টপে চাইলে এখানে করতে পারতাম, টপে একটু বাড়িয়ে দিই, 0 পিক্সেল না করে টপে দিই হচ্ছে ধরুন 30 পিক্সেল দিলাম টপে। তো এই যে 13 পিক্সেল দেওয়াতে টপ থেকে একটু নিচে নেমে গেছে। এখন যদি আমি দেখি যে মূল ক্যালকুলেটরটা যদি দেখি আমি, তো দেখবো যে এখানে একটা বক্স শ্যাডো আছে। তো এই শ্যাডোটা দেওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, css3generator.com। এখানে যদি যাই, এখান থেকে দেখবো যে বক্স শ্যাডো একটা অপশন আছে। এখানে ক্লিক করে এখানে যদি আমি হরিজন্টাল লেন্থ 0, ভার্টিক্যাল লেন্থ 2, 5, 2 এবং কালারটাকে RGBA কালার সিলেক্ট করে যদি আমি এটা 0.6 দিই আর ট্রান্সপারেন্সি এবং 000 কালার ইউজ করি, সেক্ষেত্রে এরকম একটা বক্স শ্যাডো তৈরি হচ্ছে। আমি বেসিক্যালি এই বক্স শ্যাডোটা ইউজ করেছি, আপনারা চাইলে বিভিন্ন ধরনের বক্স শ্যাডো ইউজ করে দেখতে পারেন যেটা আপনার ভালো লাগে। এটাকে কপি করলাম, কপি করার পরে এই অংশে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে যদি আমি এটাকে রিফ্রেশ করি, তখন দেখবো এই যে বক্স শ্যাডোটা চলে আসছে। এখন আমার ইনপুট টাইপ যে টেক্সট, এইটাকে আমি টার্গেট করি। এটার জন্য স্ক্রিনের জন্য যে অংশটুকু ছিল এটার জন্য সিএসএস লিখি। তো ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, এটার ওয়েট হচ্ছে 100%, এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ দিলাম 36 পিক্সেল, প্যাডিংটা একটু প্যাডিং দিই 5 পিক্সেল, 5 পিক্সেল প্যাডিং দিলাম দিয়ে এখন যদি এটাকে রিফ্রেশ করি, তখন দেখবো যে এই যে একটু বড় হয়েছে এবং এটার ফন্ট সাইজ বেশি দেওয়ার কারণে এই যে এখন বড় করে দেখাচ্ছে। এখন প্রবলেম হচ্ছে এই অংশটুকু এই যে দেখা যাচ্ছে এখানে একটু বাইরে চলে গেছে। এটা ঠিক করার জন্য সিসির একটা প্রপার্টি আছে, এটার নাম হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং যদি বর্ডার বক্স করে দিই, এখন যদি দেখি এই যে এটা এখন ঠিক, সরি ফর্মের মধ্যে দিয়েছি, এটা দিতে হবে ইনপুট টাইপ টেক্সটের মধ্যে, বর্ডার বক্স তৈরি করে এখন ঠিক আছে। এখন যদি রিফ্রেশ করি, এই যে অংশটুকু এখন ঠিক আছে। তো এটাকে আমি চাইলে টেক্সট অ্যালাইন রাইট করতে পারি, টেক্সট অ্যালাইন রাইট সব কিছুর ডানে লেখা থাকার জন্য। এটা যদি রিফ্রেশ করি, এখন এই যে রাইটে কিছু লিখলে রাইটে যাচ্ছে। তো আমি যদি মূল ক্যালকুলেটরটা দেখি, তো দেখছি এখানে কিছু লেখা যাচ্ছে না, লেখার কোনো অপশন নাই, মানে ডিসেবলড অবস্থায় আছে। শুধু এইটাও যদি আমরা ডিসেবল করতে চাই, সেক্ষেত্রে এই HTML এর মধ্যে আমরা চাইলে এই যে স্ক্রিনের এইখানটাতে আমরা চাইলে একটা প্রপার্টি দিতে পারি ডিসেবল। এটা দিয়ে যদি আমি রিফ্রেশ করি, তখন দেখা যাবে যে এটাতে আমরা কিছু লিখতে পারছি না, ডিসেবল হয়ে গেছে। তো এটা ছিল আমাদের বেসিক সিএসএস স্ক্রিনের জন্য। এখন যদি আমরা বাটনের জন্য স্টাইলগুলো করি, যেগুলো টাইপ বাটনগুলোকে যদি টার্গেট করি, এটা যদি আমি একটা উইথ দিই, উইথ দিলাম 58 পিক্সেল, বাটনের হাইট দিলাম হচ্ছে 55 পিক্সেল, বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আরও একটু লাইট গ্রে কালার ইউজ করলাম, বাটনের কালার ফন্টের কালার দিলাম হচ্ছে সাদা কালার ইউজ করলাম। এটা যদি আমি এখন সেভ করি, দেখবো যে এই যে বাটনগুলো বড় বড় হয়েছে একটু, কিন্তু বাটনগুলোর প্রবলেম দুইটা। একটা হচ্ছে বাটনগুলোর ভিতরে লেখাগুলো অনেক ছোট হয়েছে এবং এই প্রত্যেকটা বাটন একটার সাথে একটা লেগে গেছে। এই প্রবলেম এড়ানোর জন্য আমরা এখানে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি। ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 24 পিক্সেল এবং মার্জিন বটম দিয়ে একটু মার্জিন বটম দিলাম হচ্ছে 5 পিক্সেল। এটা যদি আমি এখন রিফ্রেশ করি, এই যে আমার এখন মার্জিন বটমও পেয়েছে, ফন্ট সাইজও একটু বড় হয়েছে। এখন যদি আমি চাই যে হরিজন্টাল লাইন আছে, এই লাইনের মধ্যে স্পেস কম হয়ে গেছে, চাইলে আমরা এই হরিজন্টাল লাইনটাকে টার্গেট করে
এটা একটু স্পেস বাড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমি এই চারটাকে টার্গেট করলাম, যে এটা একটা মার্জিন দিয়ে দিই। মার্জিন হচ্ছে 15 পিক্সেল 0, এর মানে হচ্ছে টপ এবং বটম 15 পিক্সেল, লেফট এবং রাইটে 0। এটা যদি সেভ করে আমি যদি রিফ্রেশ করি, এই যে টপ এবং বটম 15 পিক্সেল পেয়েছি, আমি লেফট রাইটে 0। সেই পরের পর্বে আমরা দেখব কিভাবে ইকুয়েশন ক্রিয়েট করা যায় এবং সেটাকে রেজাল্ট দেওয়া যায়, যেমন 125 মাইনাস 20 105, এটাকে রুট ওভার করা যায়, বা চাইলে যে ব্যাক স্পেস ক্লিক করে করে ক্লিয়ার করা যায়, অথবা সিতে ক্লিয়ার করা যায়। এগুলো কিভাবে করা যায় সেটা আমরা নেক্সট পর্বে দেখব।